ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনকে নাজিল করলাম নবী গো, আর এই কুরআন হেফাজত করার দায়িত্ব নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিলাম নবীজি। তবে নবী গো, তোমার উম্মতি মুহাম্মাদের ভিতরে যারা এই কুরআনকে সম্মান করবে নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এবং আখিরাতে তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন সম্মান করব, তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে থাকলে, কোরআনের পক্ষে থাকলে জান্নাত দেবে না জাহান্নাম দেবে? আবু জেহেল কোরআনকে না মানিয়া হিরো থেকে জিরো হয়ে গেল, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুগণ সবচেয়ে টাটকা কাফের ছিল। আমার বন্ধুগণ, কোরআন যখন বুকে ধারণ করলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিরো থেকে হিরো হয়ে গেল। আপনারা কি হিরো হতে চান না জিরো হতে চান? আপনারা কি জান্নাত যাইতে চান না জাহান্নাম যাইতে চান? জান্নাত কি যাইতে চান? কারা কারা জান্নাত যাচ্ছেন দুহাত তুলে দেখান। নারে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল। নারে তাকবীর। তাহলে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, তাহলে আমার সঙ্গে বলেন, আল্লাহ আমরা তোমার জান্নাতে যাব। বলেন না, আল্লাহ আমরা তোমার জান্নাতে যাব, আল্লাহ আমরা তোমার জান্নাতে যাব। তোমার পথে জীবন দিয়ে, তোমার পথে জীবন দিয়ে শহীদ হব। আল্লাহ আমরা তোমার জান্নাতে যাব, আল্লাহ আমরা তোমার জান্নাতে যাব। নারে তাকবীর। আল্লাহ জান্নাত যাইতে গেলে কোরআন কি মানিয়ে না না মানিয়া? তাই কোরআন যদি মানতে হয় কোরআনের পক্ষে থাকতে হবে কি হবে না? কোরআনের পক্ষে স্লোগান দিতে হবে কি হবে না? এই কোরআন সংসদে নিতে লাগবে কি লাগবে না? কোরআন সংসদে নিয়ে গেলে সকল মুসলমান ইমানদার তৌহিদি জনতা এক রাস্তায় রাস্তা হবে। কোরআন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনার আমার নবীজি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শান্তি তো কেবল ইসলামের ভিতরে। কোন দেশের সরকার যদি তাহলে কোরআন দিয়ে দেশ চললে, যদি দেশ চলে তাহলে এক নাম্বার সেই দেশেতে চোর থাকবে না। কি থাকবে না? আমাদের বাংলাদেশে চোর কম নে বেশি? ডাকাত কম নে বেশি? আহা, যদি এই বক্সিগঞ্জের বাজারে চাল নেন 10 কেজি, চাল হয় 9.5 কেজি, এটা চোর না? এমনকি আমাদের ইমান এতটাই দুর্বল যে 50 টাকা জুতো রাখেও মসজিদে নামাজ পড়া জানে। কথা ঠিক কিনা? হাইরে সোনার দেশ আমাদের। 2 নম্বরে, কোরআন দিয়ে যদি দেশ চালু হয় সেই দেশে ডাকাত থাকবে না। 3 নম্বরে, সেই দেশেতে জেনা থাকবে না। জেনা কম নে বেশি? ধর্ষণ কম নে বেশি? আজকে এমন অবস্থা হয়েছে আমার বাংলাদেশে 70 বছর বয়স্ক মহিলা এই ধর্ষণ থেকে রক্ষা পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে আজকে ধর্ষণ পরকীয়ার কমছে না বাড়ছে? পরকীয়া কেমন করে হয় বলবো কি যুবক দাদারা? বলবো বলবো বলবো। কথা বলেন না কেন? ঘুমিয়ে গেছেন নাকি? বলবো কেমন করে পরকীয়া হয়। স্বামী গেছে ঢাকায়, স্বামীকে বলতিছে, দেখো তোমার সন্তানটা ঘুম পারে না কেন? অমুকের বাড়ি মোবাইল ছাড়া ঘুম পারে না, একটা যদি মোবাইল কিনে দাও তাহলে সন্তানকে আমি ঘুমাইতে পারবো। ঠিক আছে,
স্বামী বা স্ত্রীকে মোবাইল কিনে দিছে। সংক্ষিপ্ত করলাম, বাস্তব ঘটনা, শুনে দেখেন। এখন এই মোবাইল নিয়ে ভাবি গেছে ফ্ল্যাক্সি লোডের দোকানে। ফ্ল্যাক্সি লোডের দোকানে গিয়ে বলছে এমবি দাও এই নাম্বারে। পাশে ছিল এক বন্ধুর নাম হলো সোহেল। কি নাম? ধরে নিলাম সোহেল। সোহেল মানে কি করছে, ভাবির নাম্বারটা আস্তে 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 তুলছে। তোলার পরে রাত 10টার পরে সোহেল এখন ভাবির কাছে কল দিছে। দেওয়ানোর পরে কি খবর? কে? ভাবি আমি সোহেল। কি খবর এত রাত্রে কল দিলাম? ও চিন্তা করলাম ভাই কি বাড়িতে আছে। তোমার ভাই তো আসে নাই। ঠিক আছে ভাবি, ঠিক আছে। পরের দিন সকালবেলা আবার ইমুতে কল দেয়। এই রকম করে একদিন 2 দিন যায়। 4th দিনের বেলা ভাবি একটু লক দেয়। যুবকের মন হয়ে যায় গরম। গভীর রজনীতে যুবক ভাবিকে অফার দেয়, ভাবি গো ওই সুন্দর ছবিটা তুমি কোথায় উঠেছিলা? তখন বলতেছে হরিপুর ব্রিজে। কোথায়? হরিপুর ব্রিজে। খুব সুন্দর, খুবই সুন্দর। কারণ মেয়ে মানুষকে যত পাম দিবেন, মেয়ে মানুষকে যত পাম দিবেন ততই মেয়ে মানুষ ফলে। কথা বলেন ঠিক কিনা?